অদিতা ফেস 1 এর গেট, এটা হচ্ছে 80 মিটার এগুলোই তোমরা দেখতে পারবে। আমি তো বলছি জীবন্ত মা। 3টে মাস এমনভাবে কেটেছে, আমার পয়সা চাওয়া হয় না, কোনো সোনাদানা কিছু চাওয়া হয় না। ওগুলো মানুষের এই চাল প্রসাদ আসছে মন্দির, সেগুলো থেকে দেওয়া হচ্ছে। এগুলো আমরা সবাই এসো মায়ের মন্দিরে। দিয়েছিলে আমি অসুস্থ হয়ে পড়েছি, বাচ্চাটা মানে ঠিকঠাক ছিল না, সব কিছু মিলে দর্শনার্থী কিন্তু এই মাকে দর্শন করতে আসতো না। কেমন আছো বন্ধুরা? আমার আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। এর আগের ভিডিওটা তোমরা কমেন্ট করে জানতে চেয়েছো যে আমাদের জীবন্ত মা অর্থাৎ শ্যামাসুন্দরী মায়ের মন্দির কোথায় নতুন করে স্থাপনা করা হয়েছে। তো আমি এই ভিডিওর মাধ্যমে বলতে চলেছি তোমাদের যে শ্যামাসুন্দরী মায়ের মন্দিরটা কোথায় নতুন করে স্থাপনা করা হয়েছে। তো আমি এখন দাঁড়িয়েছি অজয়নগর মোড়ে। তো অজয়নগর মোড় আর অভিষিক্তার মোড়ের মাঝখানে দেখতেই পারছো এই যে, আর এইদিকে রাস্তাটা সোজা চলে যাচ্ছে পাটুলির দিকে, আর ওই পারে যে বাস যাচ্ছে ওই রাস্তাটা চলে যাচ্ছে রুবির দিকে। আর এই হচ্ছে অভিদিতা ফেজ 2, আর এই ফেজ 2-র পিছনেই আছে ফেজ 1। তো আমি তোমাদের ওখানে গিয়ে দেখাচ্ছি ফেজ 1 কোথায় আর কোন গলিটা ঢুকলে তোমরা একদম খুব সহজে আমাদের জীবন্ত মা অর্থাৎ শ্যামাসুন্দরী মায়ের মন্দিরের কাছে চলে যাবে। তো চলো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তোমাদের বলেছিলাম ওদিকে হচ্ছে অভিদিতার ফেজ 2, আর এই হচ্ছে অভিদিতা ফেজ 1 এর গেট, এটা হচ্ছে এন্ট্রি গেট। এন্ট্রি গেটের ঠিক উল্টো দিকেই এই যে গলিটা দেখতে পাচ্ছ, ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট স্টাডি IMS। এই IMS এর গলি থেকে ঢুকে যেতে হবে, আর একদম ঢুকে একদম শেষ মাথায় যে শেষ হচ্ছে ডেড এন্ড গলিটার ডেড এন্ড থেকে বাদিকে যেতে হবে। বাদিকে কিছুটা গেলেই আমাদের শ্যামাসুন্দরী মায়ের নতুন মন্দির ওখানে স্থাপনা হয়েছে। তাহলে চলো দেখিয়ে দিচ্ছি তোমাদের বললাম ওই যে ডেড এন্ডের সামনে একটা দোকান পেয়ে যাচ্ছে, দোকান থেকে ঠিক বাদিকে কিছুটা 50 মিটার এগুলোই তোমরা দেখতে পারবে এই যে শ্যামাসুন্দরী মায়ের যে নতুন মন্দির, এই নতুন মন্দির কিন্তু এখানে স্থাপন করা হয়েছে। দেখতে পারছো মা কিন্তু নিজের জায়গা নিজেই করে নিয়েছে। এই দেখো জয় মা শ্যামাসুন্দরী, দেখতেই পাচ্ছ ইন লাভিং মেমোরি অফ মিস্টার শঙ্কর কুমার ঘোষ। দেখতেই পারছো ভক্তরা কিন্তু অনেক দূর থেকে আমাদের মায়ের নতুন মন্দির দর্শন করতে আসছে। ঠিক আছে, এই দেখো আসছে, আর এই হচ্ছে মন্দিরের এন্ট্রেন্স গেট। আর এখন কিন্তু 6টা বাজে, প্রায় 6:30 থেকে মায়ের মন্দিরে কিন্তু আরতি শুরু করা হবে। আর মায়ের এই গেটের সামনে ঢোকার আগেই কিন্তু দেখতে পাচ্ছ একটা নরসিংহের মূর্তি এখানে নতুন করে স্থাপন করা হয়েছে। আর এখানে যে ভোলে বাবার ছিল সেই ভোলে বাবার মূর্তিটা এখানে রাখা হয়েছে। আর এই হচ্ছে সেই ক্রাউড, দেখো বন্ধুরা, শুধু ভিড়টা দেখো। কঠিন মা, জ্বলন্ত মা, জীবন্ত মা। আমি তো বলছি জীবন্ত মা, জীবন্ত মায়ের কঠিন মা, জ্বলন্ত মা, জীবন্ত মা। আমি তো বলছি জীবন্ত মা, জীবন্ত মায়ের। দেখতেই পারছো আজকে কিন্তু মন্দিরে পুজো দেওয়ার জন্য এত লাইন পড়েছে। শুধু লাইনটা দেখো বন্ধুরা, প্রচুর লাইন পড়েছে আজকে মন্দিরে পুজো দেওয়ার জন্য, মায়ের কাছে শ্যামাসুন্দরী মায়ের কাছে পুজো দেওয়ার জন্য। 2 মিনিট। আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি পূর্ব পঞ্চনগ্রাম থেকে। উত্তর পঞ্চনগ্রাম থেকে? হ্যাঁ। আচ্ছা, কতদিন ধরে এই মায়ের মন্দিরে যাচ্ছেন যেখানে আগে ছিল? এই মায়ের মন্দিরে 1 বছর থেকে আসছি। 1 বছর ধরে মায়ের পুরনো মন্দির আজকে 3 মাস বন্ধ। এতটা কষ্টে ছিলাম, মানে তো ধারণার বাইরে, খুব কষ্ট হয়েছে। আজকে এসে এতটা কান্না করেছি যে মাকে দেখে। 3টে মাস এমনভাবে কেটেছে আমাদের, মানে ধারণার বাইরে। আমি বলছি এত কষ্ট হচ্ছে না। মায়ের নতুন মন্দির প্রতিষ্ঠা হয়েছে, আর আমারও সেবা পুজোর কাজ ছিল। আমার প্রভুকে নিয়ে তো খুব ব্যস্ত ছিলাম কটা দিন। হ্যাঁ, আপনি দেখতেই পাচ্ছি
মায়ের জন্য তো আসতেই পারলাম না শনিবারে, তো আজকে খুব টাইমটা বের করে যেন দুপুরবেলা প্রসাদটাও পাইনি। আচ্ছা। পুজোটা ঘরে সেবা দিয়ে ভগবানকে আমি আমার প্রভুকে নিয়ে চলে এসেছি আমার মায়ের মন্দিরে, যে কতক্ষণে মায়ের মন্দিরে আসবো। আর পাশে আমাদের নতুন বাড়ি, তো ওখান থেকে চলে আসলাম এখানটায়। আচ্ছা, আপনি এখানে এসে পুজো দিয়েছেন, মা কি আপনার কাছে টাকা পয়সা সোনা দানা কিছু না, চেয়েছে? কিছু চাইনি, আমরা নিজের ইচ্ছাতে মায়ের কাছে আসছি, নিজের মন থেকে মাকে ভালোবাসি, তাকে অন্তরে জায়গা দিয়েছি, তাকে অন্তর থেকে ভালোবাসি বলে তার ডাকে এখানে চলে এসেছি। না, আমরা তো ফেসবুকে ভেবেছি আমার বাড়ির পাশে যাতে তাড়াতাড়ি মা চলে আসবেন, তো ভাবতেই পারিনি কোনোদিন যে মায়েরা তাড়াতাড়ি এখানে চলে আসবেন। আর আমরা খুব খুব খুশি আজকে, এখন তো যখন ইচ্ছা তখন মায়ের কাছে আসতে পারবো। আর তার জন্য তো কোনো বাধা নেই, এখানে কোনো টাকা পয়সা চাওয়া হয় না, কোনো সোনা দানা কিছু চাওয়া হয় না, ওগুলো মানুষের ভুল ধারণা। আর কিছু মানুষ মায়ের মন্দিরটাকে বিভ্রান্ত করার জন্য এই কাজগুলো করেছে। আগের মন্দিরটা তো ওরকম আলতা সিঁদুর নিয়ে কিছু একটা হয়েছিল, যে মায়ের মন্দিরের উপরে আলতা সিঁদুর কেন রয়েছে, সেগুলো যে বিক্রি করে বা অন্য কিছু চাল টাল বিক্রি করে, তো সেগুলো কিছুই না। আর কিছুদিন আগে পৌষকালী পুজোর দিনকারে আমাদের মায়ের মন্দিরে, পুরোনো মন্দিরে তো পুজো হয়েছিল, সেই পুজোর দিনকারে যত শাড়ি, মায়ের শাড়ি, প্রসাদি শাড়ি সমস্ত বিতরণ হয়েছিল, আর সমস্ত ভালো শাড়ি বিতরণ হয়েছিল। প্রসাদ এই যে এখন অন্নপ্রসাদ দেওয়া হচ্ছে বাইরে, তো যেই চাল প্রসাদ আসছে মন্দির সেগুলো থেকে দেওয়া হচ্ছে। এগুলো মানুষের ভুল ধারণা, আর মানুষকে বিভ্রান্ত করার জন্য এগুলো মানুষের কিছু মিথ্যা কথা বলে, আর এটাকে মন্দিরটাকে সরানোর জন্য আজকে এখানে। কিন্তু মা সত্যি আছেন বলে আজকে মা এখানে রয়েছে, ঠিক একটা ভক্তর বাড়িতে, সে ভক্ত মায়ের জন্য মন্দির দান করেছে, তো আজকে সেই জন্য মা এখানে রয়েছে। জয় মা শ্যামসুন্দরী, সবাই ভালো থাকবেন, টাটা। আর আপনার নামটা একটু বলে দেবেন। আমার নাম সুমন রয়, আমি একটা বৈষ্ণব। আর তোমাদের সাথে কথা বলতে খুব ভালো লাগলো। তোমরা সবাই এসো মায়ের মন্দিরে, আর তোমাদের জন্য মায়ের মন্দির সদা সর্বদা খোলা রয়েছে, তোমরা যখন ইচ্ছা আসতে পারো। তুমি নাকি কেঁদেছিলে শুনলাম চলে যাওয়ার পর, মা কেন কেঁদেছিলে? আমি আসতে পারিনি। মায়ের কাছে আসতে পারোনি? এখন কেমন লাগছে মায়ের কাছে এসে? খুব ভালো লাগছে। আচ্ছা, অনেক কেঁদেছে, অনেক কেঁদেছে, অনেক কেঁদেছে। মানে আমরা 1 জানুয়ারি খুব কষ্ট পেয়েছিলাম। ওকে বলেছিলাম যে নিয়ে আসবো না। আমার স্বামী মানে মানত করেছিলেন যে আসবো আমরা, কিন্তু আসতে পারি। এখন কেমন লাগছে নতুন? খুব ভালো। মানে যবে থেকে খবরটা পেয়েছি না, খুব ভালো লেগেছে। মানে আপনি কত দূর থেকে? আপনি তো আমি রীতিমতো সল্টলেক- হাঁপাচ্ছেন। না না, হাঁপাচ্ছি না, মানে আপনার এটা মানে খুশি? হ্যাঁ একদম। মানে আপনি সল্টলেক থেকে এসেছেন? হ্যাঁ, আমি এর আগে ওই পুরনো মন্দিরে গেছি? না, যেতে পারিনি আচ্ছা। আমরা। মানে ইচ্ছে ছিল যাব, মানে কালী পুজো থেকে ইচ্ছে এসে, মানে কোনো মানে বিভিন্ন কারণবশত আসতে পারিনি। স্বামী অসুস্থ হয়ে পড়েছে, বাচ্চাটা মানে ঠিকঠাক ছিল না, সব কিছু মিলিয়ে মার কাছে বলে মা তুমি ডাকো, মানে 1 জানুয়ারি যাব বলে। কিন্তু করোনা চক্রে যাই হোক, যেটাই হোক, আচ্ছা, এখানে যে আজকে এসে খুব ভাল লাগছে, মানে ভাষায় প্রকাশ করতে আপনি পারবো না। যেখানে পুজো দিয়েছেন, এখানে মা আপনার কাছে টাকা পয়সা সোনা দানা শাড়ি ফাড়ি কিছু চেয়েছে? কিছু চাইনি? কিচ্ছু না। আচ্ছা, তো বন্ধুরা শুনতে পারলেন এই দিদিভাইয়ের মুখ থেকে বক্তব্য। আর সব থেকে বড় প্রমাণ আমি দেখিয়ে দিচ্ছি, এই যে আমার বোনটি, এই বোনটি কিন্তু আমাদের এই জীবন্ত মা শ্যামাসুন্দরী মায়ের জন্য কেঁদেছেন। বাবু একটু বলো কেন কেঁদেছে, একটু জোরে। কারণ আমি আসতে পারিনি এখানে। মা বাবা আমার কথা দিয়েছিল। মা বাবা তোমার কথা দিয়েছিল তুমি নিয়ে আসো, তুমি আসতে পারোনি, তার জন্য কান্নাকাটি করেছো। তা তুমি মাকে ভালোবাসো? এরপরে আবার আসবে তো পুজো দিতে মায়েরকে? হ্যাঁ। তাহলে বলে দাও জয় শ্যামাসুন্দরীর জয়। জয় শ্যামসুন্দরী। জয় মা শ্যামসুন্দরী জয়, জয় মা শ্যামসুন্দরী জয়, জয় মা শ্যামসুন্দরী। দেখতে পাচ্ছেন এই দিদিভাই কিন্তু সল্টলেক থেকে এসছে, এই বাচ্চাটা কিন্তু রীতিমতো কেঁদেছে। ঠিক আছে বন্ধুরা, যেমনটা দেখতে পারলে এই ছোট্ট একটি শিশু কিন্তু এই মায়ের জন্য কান্না করেছে। সল্টলেক থেকে এসছে মাকে দর্শন করার জন্য প্রথম। ঠিক আছে, যদি আজকে মায়ের নামে যত গুজব রটিয়েছে, যদি সেটা সত্যি হতো, তাহলে এত দর্শনার্থী কিন্তু এই মাকে দর্শন করতে আসতো না। আর যারা ভুল ভিডিও করে ভিউজ পাওয়ার জন্যে জাস্ট মাকে মিথ্যে বদনাম করছো, প্লিজ রিকোয়েস্ট করছি এগুলো করো না। বন্ধুরা, এই ছিল শ্যামাসুন্দরী মায়ের নতুন মন্দির। আর তোমাদের কিভাবে আসবে সবটাই তোমাদের বুঝিয়ে দিলাম। আর যে ছোট্ট শিশুটিকে দেখলে, সেই শিশুটি কিন্তু এই মায়ের কাছে আসার জন্য কেঁদেছে। আর একটা ছোট্ট শিশুর মধ্যে কিন্তু ভগবান বাস করে, তাই বলে শিশু কিন্তু কখনো মিথ্যে বলতে পারে না। তাই বলছি তোমরা অবশ্যই মায়ের কাছে আসো, পুজো দাও। আজকে ভিড়টা দেখতেই পারছো। তোমাদের নিজেদের মনস্কামনা বলো মাকে, মা অবশ্যই পূর্ণ করবে। জয় মা শ্যামাসুন্দরী মায়ের জয়।